বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায় আছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। টাকা পয়সাগুলো ব্যয় করবে, বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নম্বর দলিল 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? বেরো এখান থেকে। বাপের ভাত দিস না, মার ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্মদাতা বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি, ঠিক না বেঠিক? নিজের মায়ের প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি, ঠিক না বেঠিক? মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালি তার প্রতি দয়া খুব বেশি। বাপেরা, আমার মা বোনেরা রেগে বারুদ হয়ে যাচ্ছে, মা রেগে যেও না, আজ ওয়াজের 12টা বাজিয়ে দেবো, অসুবিধা হবে আপনাদের। বাপ রাগ করো না বাপ, বাস্তব কথা বলছি, কথাগুলো শুনতে হাসি লাগবে, কিন্তু বাড়িতে গিয়ে ভাববেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়িতে গিয়ে ভাববেন আমার এই ওয়াজটা যেদিন মরে যাব সেই দিন বুঝবেন লোকটা এসেছিল আমাদের পাকা দরগায়, লোকটা কি কি বলে গেল। চলুন, মায়ের দুধ কয়দিন খাবো? আল্লাহ বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেন মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর। এই এখনকার ডিজিটাল মা কিছু বসে আছে ওখানে, ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন। আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2.5 বছর, 2 বছর থেকে 2.5 বছর, ঠিক না বেঠিক? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন 6 মাস দুধ খাওয়ায়, 6 মাস খাওয়াবে, খাওয়ানোর পরে একটা করে ওই কি 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 নানো নানো কি বলেন আপনারা, কি বলেন ওটাকে? মাইপোষ। এই দেখেন ওর কত রকম নাম দেখুন পশ্চিম বাংলায়। কেউ বলে ফিটার, আমরা বলি ফিটার, মাইপোষ, ঢোকা, ভেটুল, বুট, ফুসু ফুসু, ওইটার অতগুলো নাম। তা আপনারা কি বলেন? আপনারা কি বলেন মুর্শিদাবাদে? মাইপোষ। আচ্ছা লাও, আচ্ছা বাবা, মাইপোষের মুখটা কিসের হয়? এই প্লাস্টিকের নয়, রবারে, রবারে। আচ্ছা ছিদ্র কটা থাকে? জোরে বলুন। একটা ছিদ্র না? চলুন, আল্লাহ বলে আব্দুল্লাহ গির মারুফ, এই আব্দুল্লাহ গির মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি
সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি, তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম ফেটে মারা যেতিক। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বাপেরা, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই, ওয়াজ শোনার লোকের অভাব। ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? চলো বাপ, এরপরে আল্লাহ বল, এখন মায়ের পেটের ভিতরে আছে কিন্তু মনে পড়ছে। এবার একটা ছোট্ট প্রশ্ন করব, ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে? মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে, তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে। এই যুবক ছেলেরা শুনে নাও, যেখানে যারা এখানে আছো, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। মনে রাখবে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বুড়ো বুড়ি বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। ঠিক না বে ঠিক? আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদাইও না, বাপ আর মাকে কাঁদাইও না, তাহলে তোমার লাইফটাই শেষ। মনে রেখো। চলো, এরপরে আল্লাহ বলে, মায়ের পেটের ভিতরে তোকে, তোর দেহটাকে তৈরি করলাম 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 4টে অর্গান আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল সায়েন্স বলছে। বাপেরা, আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, মানবাধিকার কমিশন। আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, এবং শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। বাপেদেরকে একটা কিছু কথা বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলো। চলুন, আজকের আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, তাই তো নাকি? ভাই বলুন না, কালকে যদি মারা যান, ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন। ঠিক না? ঠিক। তাহলে পার্থক্য কি? উপর আর নিচে। উপরে আছেন জীবিত, মরে গেলে নিচে, এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। শোনেন, কোনদিন কারোর মৃত্যু দেখেছেন? দেখেননি না? মানে কোন লোক মরে যাচ্ছে, ওই সময়টা গিয়ে দেখেছেন কারোর? বাচ্চা যখন মরে যাচ্ছে বা মানুষ যখন মরছে, ওই সময়টা দেখবেন। মরে গেছে, আপনি মুখ দেখতে গেছেন, ওটা নয়, মরার আগে নয়, ওই মরছে ওই টাইমটা। বাপেরা, আমি গবেষণা করা মানুষ তো, বাস্তবটাই তুলে ধরছি, শুনুন। এই মা বোনেরা শুনে নিন, মানব দেহের মধ্যে আল্লাহ 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছে। 1 নাম্বার হলো ব্রেন। কি? ব্রেন, এটা ঠিক রাখবেন, অযথা চিন্তা করে ব্রেন স্ট্রোক করবেন না। 2 নাম্বার হার্ট, হার্ট কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললো? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে, বেশিরভাগ লোকের লিভারে চর্বি জমে। মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে 2টো কারণ কি? 1 নাম্বার রেড মিট বেশি খেলে, রেড মিট মানে কি? লাল মাংস বেশি খেলে। আর একটা হলো কি? তৈলাক্ত খাবার, মানে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ ভালোই জানেন, আমার বান্দারা পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বিটা কমানোর জন্য বিকল্প খাবার 2টো আল্লাহ তৈরি করে পাঠালেন। বলতে পারেন, 1 নাম্বার হলো
পেঁপে, কি বললাম? পেঁপে। 2 নাম্বার হলো পাতি লেবু, বাড়ি দিকে ভাববেন। চলুন এবার আসছি 3 নাম্বার। 4 নাম্বার গুরুত্বপূর্ণ অর্গানটা কি দেহের মধ্যে? কিডনি। কি বললাম? কিডনি। মা বোনেরা ভালো করে শুনে যান, কিডনি। কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে পানি বেশি পান করতে কেন বললো, গবেষণা করে বলছে যে যত বেশি পানি পান করবে তত কিডনিটা ভালো থাকবে। লাস্টে বৈজ্ঞানিকরা বলল 24 ঘন্টার ভিতরে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। তো আপনারা ক লিটার পানি পান করেন 24 ঘন্টায়? সারা দিনে 3 গ্লাস, সকালে 1 গ্লাস, দুপুরে খাবার পরে 1 গ্লাস, রাতে খাবার পরে 1 গ্লাস, আর বাকি সময় তেরেঙ্গা, খৈনি, গুটকা, চা। ঠিক না বেটি? বাস্তব বলছি। চলে না গিয়ে যাই আর একটু। তো 1 নাম্বার হলো 4টে অর্গান, খুব গুরুত্বপূর্ণ অর্গান, এগুলো ঠিক রাখবেন। এরপরে আল্লাহ বলছে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এইসব তো গবেষণা করি না আমরা। এ কোরআন 1500 বছর আগে এসেছে। কোরআন শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্য এসেছে নাকি? দিস আইডিয়া ইজ ভেরি রং। কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কেটমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করছে আর করেছে। আমরা কি করলাম? কোরআনটাকে পড়ে এ মৌলবি ও মৌলবির খালি কাপের ফতোয়া দিচ্ছি, লে মারামারি ফাটাফাটি। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এটা হলো সেই শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এই কোরআন মুখস্থ করানো হয়। চলুন আজ কোরআন থেকে বেশ কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরছি, চমকে যাবেন। আমাদের দেহের মধ্যে ছিদ্র কটা বললাম? 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান। কটা হলো? 2 চোখ, 2 নাক, 2 কান। 6টা। 1টা গাল। 7টা সামনে পেছনে। কটা হলো? এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। শুনে নিন এই মা বোনেরা, শুনে নিন। কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে হাতটা খিঁচে আছে। যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, যারা রসুলকে 100% বিশ্বাস করে, খাঁটি মোমেন যারা হয়, তাদের আত্মাটাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না। এবার আপনি ঠিক করুন কিভাবে মরবেন। চলুন এবার আসছি মানব দেহের মধ্যে। আল্লাহ বলছে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। এজন্য আমি সব জায়গাতে গিয়ে বলি, ম্যাক্সিমাম কলেজ টলেজে যাই, তো কলেজ টলেজে লেকচার দিতে গেলে আমি বলি ডাইরেক্ট, কলেজের নবী দিবস, বেশ কিছু কলেজে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গাতে আমি যাই, তো কলেজের বক্তব্য আর এখানকার বক্তব্য দূরে কিন্তু বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এখানে টেনে টেনে বলতে হবে, নইলে শ্রোতা উঠে পালাবে, অনেক সমস্যা। আর কলেজে হলো টুকটুক টুকটুক করে কথা বলা, মানুষকে বুঝিয়ে দেওয়া। চলো, মানব দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। আচ্ছা বাবা, আমি একজন পুরুষ, তো হ্যাঁ পুরুষ। এই ভদ্রলোক যিনি আমার পাশে বসে আছেন, ইনি কে? পুরুষ না নারী? পুরুষ। আপনারা যারা এদিকে বসে আছেন পুরুষ না নারী? পুরুষ। ওদিকে নারী। তো আপনারা পুরুষ, আমিও পুরুষ। আপনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ বলছেন 3টে জিনিস আলাদা। কোনোদিন ভাবিনি, শুনে যান কি কি আলাদা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন জানেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে,
মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? শুনে নিন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের প্রমাণটা দিয়ে যাচ্ছি। কোরআনের তিনটে জিনিস আলাদা আছে, মানবদের মধ্যে তিনটে জিনিস আলাদা, আপনারও আলাদা আমার আলাদা। তার মধ্যে এক নম্বর হলো ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, কটা? চারটে গ্রুপ। এগুলো শিখে যান, জেনে যান, বুঝে যান। ব্লাডের চারটে গ্রুপ, এ কি, এ বি, এই সি নয়, জানে না, খালি সি বলছে অনেকে। এ, আবার বলেন এ বি, এ বি, কি বললাম? এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটিই পাওয়া যায়। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মনে রাখবেন, আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আসার রাস্তা একটা মানে প্রত্যেকেই আমরা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি, ঠিক না বেঠিক? তাহলে আসার রাস্তা আমাদের কটা? একটা, প্রত্যেকের একটা। যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ আপনার স্ট্রোক করে মারা যায়। গন্তব্যস্থলটা আবার আলাদা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে। আগে ব্রেনটাকে ঠিক করুন, তারপরে ওয়াজ শুনবেন, দেখবেন কোরআনের আলোচনা কি, কোরআন কি কিতাব, এটাকে নিয়ে গবেষণা করতে শিখুন, ভাবুন, জানুন, বুঝুন। তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। দুই নাম্বারটা কি আলাদা শুনে নিন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল, মনে পড়ছে দেখুন তো, চোখটাকে বড় করে চান তো, বলেছিল না? আচ্ছা, চোখটাকে বড় করতে বলেছিলেন কেন অফিসার? ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন কথাটা। এ মুসলমান এটা কোনোদিন জানে না। মুসলমান কোরআন পড়তে জানে, শুধু গবেষণা করতে জানে নাকি? ১৫০০ বছর আগে কোরআনে কথাটি বলা আছে, শুনে নিন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ৩০ নম্বর পারা, আল্লাহ কোরআনে বললেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কি বলল আল্লাহ? বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের বৈজ্ঞানিকরা করলেন কি? একটা টিম করলেন, টিম কোর কমিটি করলেন। কোর কমিটি করে কোরআনের এই আয়াতকে নিয়ে, কোরআনের এইটুকু আয়াতকে নিয়ে, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, এই আয়াতকে নিয়ে কোর কমিটিতে বসলেন, বসে গবেষণা শুরু করলেন। চোখের কথা আল্লাহ আলাদা করে কেন বলা হলো কোরআনে? গবেষণা করতে করতে দেখলো পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ পৃথিবীতে বেঁচে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নাই। যে কজন বৈজ্ঞানিক গবেষণা করছিল, ওইখানে বসে বসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরা এসব দেখিনি। তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ, দু নাম্বার কি? যা চোখ। শোনেন, খুনিকে আইডেন্টিফাই করা হয়, খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে, যখন তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। ৩ নাম্বারটা হলো কি শুনে নিন। ৩ নাম্বারটা কি? ফিঙ্গারপ্রিন্ট। আধার কার্ডে আছে না? কি এটা? এটা কোথায় আছে? কোরআনে ১৫০০ বছর আগে লেখা আছে এই কথাটা।
আমরা তো কোনোদিন ভাবিনি, মনে করি ভারত সরকার বলে দিয়েছে। আয়াতটা পড়ি আর মানে করি, শুনুন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে কি হিন্দু মুসলমান আলাদা করেছে আল্লাহ? হে মানব জাতি, তোরা কি মনে করিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? কখনোই তোরা ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে কোথায় থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জয়সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন? এই সেই কোরআন। আরো কি নেবেন কোরআনে বলুন? কি নেবেন এই কোরআন থেকে? সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স নেবেন, ফিজিক্স কেমিস্ট্রি নেবেন, কোরআনে রয়েছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি ভূগোল নেবেন, কোরআনে আছে। কি নেবেন? পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। প্লেন নেবেন, কোরআনে আছে। আমরা কিন্তু এটা গবেষণা করিনি। আমরা কোরআনটাকে ব্যবহার করলাম কি? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, এতেই ব্যবহার করে দিলাম। আর এই কোরআনকে নিয়ে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের বৈজ্ঞানিকরা বসে গবেষণা করছে করে মিসাইল বের করে ফেললো, প্লেন তৈরি করে ফেললো। শুধু তাই নয়, কোরআনের বহু জিনিস বের করে ফেললো। আমরা কিছু করিনি। শুনে নিন, 1000-এরও বেশি আয়াত। কত? 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আমরা কোনোদিন ভাবিনি। আমরা 4টে আয়াত নিয়ে এ মাথা ও মাথা করেই সময় কাটিয়ে দিই। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, জাস্ট আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম, ছোট্ট একটু ধারণা দিলাম। আর 2টো ধারণা আপনাদের দিই। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, অসুবিধা হলে বলবেন বাবা, এখনো টাইম আছে, একটু শুনে নিন। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের। মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? ডিম থেকে। ডিম এলো কোত্থেকে? আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। কি আশ্চর্য! ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। কেউ বলে মুরগি আগে, বলে মুরগি এলো কোত্থেকে, বলে ডিম থেকে, বলে ডিম আগে, ডিম এলো কোত্থেকে, বলে মুরগির পেট থেকে। শেষ। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কোন হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আরেকটা প্রশ্ন করছি, শোনেন। আল্লাহ বলছে বান্দা তোরা কেন আমাকে আল্লাহকে আল্লাহ বলে মানবি? তোরও হজম শক্তি দিয়েছি। আমার ভাষা বুঝতে পারছেন? বাঙালি তো রে ভাই, আমিও বাঙালি, এটা জেলাটা আলাদা। আল্লাহ বলে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি,
পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বোঝেন তো? আল্লাহ বলে তোরা যখন বেল খেতে যাস, ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে চাটনি করে শরবত করে পানি দিয়ে গুলে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই ফেরত দেবে। আর বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা তোরা কেন আমাকে আল্লাহকে আল্লাহ বলে মানবি? একবার একটু চিন্তা কর। পাকা দরকার মানুষরা, আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, মুর্শিদাবাদের মানুষ তোদের একটু বুদ্ধি দিলাম। সেই বুদ্ধি দিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। বাপেরা, শুধু আল্লাহ সম্পর্কে যদি আলোচনা করি না আপনাদের কয়েক ঘন্টা চলে যাবে। আমি তো ভেবেছিলাম আজকে পজিশন থাকলে আমি একটা সূরা তাফসীর করে যাব এখানে, কিন্তু বাপ পরিবেশ আমাকে সাথ দিল না। একে অসুস্থ, আর পরিবেশ সাথ দিল না। ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ তো। যাই হোক আমার বাপেরা, চলেন আমার বাপেরা, আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এজন্য সেই আল্লাহর কথা হলো কোরআন। কোরআন কার বাণী? জোরে বলুন। এ কোরআন যারা মুখস্থ করে তাদেরকে হাফেজ বলে। হাফেজ, হাফেজ যে সে হতে পারে না, হাফেজ যে সে হতে পারে না। মনে রাখবেন 25 পারা করে বাড়ি থেকে মাদ্রাসা থেকে পালিয়েছে, জিজ্ঞেস করুন। 25 পারা করে পালিয়েছে আর হেফজ করে নেই, ভুলে গেছে। কত হাফেজ সাহেব হেফজ করে পাগড়ি পাওয়ার পরে 20 বছর পরে সাদা পাতা হয়ে গেছে। সাদা পাতা বোঝেন? জিরো মানে ভুলে গেছে। আমার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন। অনুরোধ করে বলে যাচ্ছি, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিয়েছি, এবার আসছি নবী সম্পর্কে একটু ধারণা দেব। নবী হতে গেলে তাদের পরিচয় হলো 3টি। কটি কটি কটি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী রাসূলের চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। 2 নাম্বার, যিনি নবী হবেন আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। এখানে দিয়ে দেন বাপেরা। যিনি নবী হবেন মান নামে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক বাবা। যিনি নবী হবেন আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূলের উপরে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাযিল করা। এবার আসল নবীর পরিচয়টা জেনে নিই। এতক্ষণ আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম, এবার আমার রাসূল সম্পর্কে একটু পরিচয় বলে দিই। আমার রাসূল কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ, তাই তো? কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। ফুপু বাপের বোন। 9টা চাচা, 8 মা বোনেরা শুনে যান, মায়েরা বোনেরা, আজ মা বোনদের ওয়াজ করবো, আদা রসুন বেটে দেবো আজ ওয়াজের ওয়াজ। ও এ জিবরাইল ফেরেশতা কোথায় ছিল রে? অনেকক্ষণ পরে আসছে। বস বস। সব ফেরেশতা আমার কাছে ছেলে ছেলে, ইয়াং ছেলে সব, বুঝতে পারছেন? সব রকম ওয়াজ না করলে হবে না, আমি বুঝে নিয়েছি। হ্যাঁ না ঠিক আছে, চলো বাপ। নবীর 9টা চাচা, 18 ও বেকরে নাকি উঠে পালাচ্ছে নাকি বলতিনি? ওই দোস্ত তুই আসবি তো, না জন্ম যাওয়া যাচ্ছিস? আসবে, চলো প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। শোনেন, আমি একটু হাসির ছলে কেন কথা বলি জানেন? স্যার জানে, স্কুলে ক্লাস করতে গিয়ে যদি মুখটা বুঁচো করে পড়ায় না, কোনো স্টুডেন্ট পড়বে না, ঠিক না বে ঠিক? মাঝে মাঝে একটু হাসির ছলে পড়াতে হবে, আবার গন্ডগোল করলে আবার পেটাইও দিতে হবে, টেবিলও চাপড়াতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য এখানে একটা ক্লাস করব 2 থেকে 2.5 ঘন্টা। এই 2-2.5 ঘন্টার একটা ক্লাস। স্কুলে ক্লাস করি তখন ছিল ধরুন ক্লাস 9-এ ক্লাসে গেলে 9 লেভেলের ছেলে, 10-এর ছেলেরা 9-এ বসে না, ঠিক না বে ঠিক? তাহলে 1 লেভেলের স্টুডেন্ট থাকে, সেখানে 40 মিনিট একটা ক্লাস। আর এখানে একটা ক্লাস করব, এখানে কিন্তু 1 লেভেলের স্টুডেন্ট নেই, কেউ শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, মানে কচি বুড়ো সব রকম আছে, চোর ডান ডাকাত বিড়িকর মদকর সুদকর গিলাকর, আবার জমির আল চুরি করা মাল, হুক মারা কারেনওয়ালা মাল, ঠিক না বেটি? সব রকম অবস্থা। অতএব এখানে ওয়াজ করতে গেলে খুব টেনশন গো বাপ। চলেন, নবীর চাচা কটা? নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলুন 9টা চাচার নাম কি শুনে নিন। নবীর বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। নবীর একটা নাম আমার বাপেরা মনে রাখবেন। মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। এই আয়াতের তাফসির কোথায় পাবেন আপনি? সূরা তাহরিমের তাফসির, ইউটিউবে যাবেন, আমার নামে খুলে আর সূরা তাহরিম বলে লিখবেন, তাফসিরে পেয়ে যাবেন। সূরা তাহরিমের তাফসিরে ওখানে এসেছে বাপেরা। চলেন, মারিয়া কিপ্তিয়ার গর্ভে যে সন্তান এসেছিল তার নাম হলো ইব্রাহিম। কি বলছে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাবা আসতে, বাবা আসতে। এবারে আসছি, নবীর 4টে কন্যা সন্তানের নাম কি? জায়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, ঠিক না বে ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিলেন, ঠিক না বে ঠিক? আপনারা সকলে জানেন। ছোট্ট একটি প্রশ্ন, আচ্ছা আল্লাহ রসুল তার ছোট কন্যা ফাতেমাকে, আম্মাজান ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? কারণটা কি? অনেক কারণ, তার মধ্যে 2টো কারণ আপনাদের বলি, শুনে নিন। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেবেন। কি শিক্ষা? কোন ছেলেকে জামাই করবেন, যাকে তাকে
জামাই করতে যাবেন না। একলা বাপের একটা ছেলে দেখে জামাই করবেন, ঠকে যাবেন বলে দিচ্ছি। সব একলা বাপের একটা ছেলে সমান নয় বাবা, খারাপ সেন্স নেবেন না। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে, দুটো গুণ থাকবে, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এ কোরআনে আছে, আমি আয়াত পড়ে দিচ্ছি বাপ, টেনশন নেই। কোন ছেলে মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? 6টা। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদেরটা আগে। ওকে, ও বাবা কোথায় ছিল বলতিনি এতক্ষণ? হরি সপনা। চলো বাপ, ছেলেদের দুটো গুণ কি কি মা বোনেরা ভালো করে শুনে নিন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ শব্দের অর্থটা কি, ব্যাখ্যাটা কি? সৎ মানে কি? শুধু এই নামাজ পড়লে সৎ না, শুধু রোজা রাখলে সৎ, দাড়ি রাখলে সৎ, টুপি দিলে সৎ না, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বে ঠিক? বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি? 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে, 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে, অর্থাৎ 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নামী। রাগ করবেন না বাপ। হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ 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 বাহ। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। হুজুর বোঝে তো এরা? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, খাটে, কুড়ে নয়। এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে, ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে? মা বোনেরা আমারে ভুল বুঝতে যেও না মা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার গাড়ি যেন লিক করে দিওনি, খালি স্কুল আছে। এই মেয়েদের কটা গুণ? 6টা। আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে সূরা তাহরিম, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা নাম, সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতির মেয়েটা বিশ্বাসী মোমেনা মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কি জানেন? খুব ইম্পর্টেন্ট, কানিতাতিনি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, হাজি সাহেবের মেয়ে হোক, আর যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিনই বৌমা করবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত পেড়ে দেবে না। এ বলছে সুবহানাল্লাহ। ঠিক বলেছিস মা, কত রকম শ্রোতা থাকে। চলো বাবা, এবার আসছি তাইবাতি, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, তুমি ক নাম্বার ও খবরটা নিও। বুঝতে পারিনি না? এই যারা বোঝার ঠিক বুঝে নিয়ে, তুমি ক নাম্বার মানে তোমার আগে কটাও শেষ করেছে।
উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো, ছেড়ে দিল। গ্রাজুয়েশন করতে করতে আর একটা ধরলো, ওটাও ছেড়ে দিল। MA করতে করতে একটা বাচ্চা নষ্ট করলো, ওটাও ছেড়ে দিল। বিএড করতে করতে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। রাগ করো না বাপ, কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু গভীর রাতে বাস্তব কথাটাই তুলে ধরলাম। আমার একদম ভুল বুঝতে যাও না। 6 নাম্বার হলো সাইহাতিন, তাফসিরে বলা হয়েছে আইসাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এই ছেলে, তুমি 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন কজন কজন? এই মা বোনেরা 3 জনকে খুশি করলে জান্নাতি। আগে কোনটা বলবো, ছেলে না মেয়ে? ছেলেদের। চোখ, ছেলেদের কজনকে খুশি করতে হবে? 4 জন। 1 নাম্বার পুরুষ। এই যুবক, এই সর্বপ্রথম তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। আল্লাহ যেভাবে চলতে বলেছে কোরআন মোতাবেক জীবন যাপন করো। আল্লাহ যেটা হারাম বলেছে হারামকে হারাম বলে বর্জন করো, আর হালাল বলেছে গ্রহণ করে নাও। 2 নাম্বার, তুমি তোমার রসুলকে খুশি করো। রসুল যেভাবে চলতে বলেছেন, রসুল যেভাবে খেয়েছেন শুয়েছেন, রসুলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার হলো হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার হলো ওয়াবাগিনী মাকে তুমি খুশি করো। এই 4 জনকে খুশি করলে যুবক তুমি জান্নাতি। আর মেয়েদের বলে যাচ্ছি মা বোনেরা, এই পৃথিবীতে 3 জনকে খুশি করলে তুমি জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। আল্লাহ যেভাবে কোরআনে চলতে বলেছেন ওইভাবে জীবন যাপন করো। 2 নাম্বার, রসুলের সুন্নত মোতাবেক রসুল যেভাবে চলতে বলেছে মা বোন ওইভাবে জীবন যাপন করো। 3 নাম্বার হলো হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। আল্লাহ রসুল বলেছেন কোন মেয়ে ছেলে, কোন স্বামী যদি বাজার থেকে আসে, কোন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসাতে পারে, কি কি কি, কোন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসাতে পারে, আনন্দ দিয়ে হাসাতে পারে, ওই স্ত্রী হলো জান্নাতি। ভাইরে, এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম, আর ইউটিউবওয়ালারা ওয়াজটাকে ইউটিউবে ছেড়ে দিয়েছে। একটা মেয়ে এই হাদিসের আমল করে হঠাৎ 1 সপ্তাহ পরে আমারে ফোন করেছে। ফোন করে বলছে আসসালামু আলাইকুম হুজুর। তা আমি মেয়ের গলা পেয়ে বলছি ওয়ালাইকুম আসসালাম। কে মা? মেয়েটি বলছে শুনবেন হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম কি মা, আমি কি এমন ওয়াজ করেছি আর তুমি আমল করতে গিয়ে তোমার স্বামী তোমাকে মারলো? বলছে হুজুর ইউটিউবে আপনার আমি খুব ভক্ত আপনার। তারপর বলছে ইউটিউবে আপনি ওয়াজ করেছেন স্বামী যখন বাজার থেকে আসবে, আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বাজার থেকে আসবে, স্ত্রী যদি ওই স্বামীকে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর কি বলবো, কয়েকদিন আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, টাকাটা এখন পকেটমারি হয়ে গেছে। স্বামীর মেজাজটা গরম ছিল, আমি তো বুঝতে পারিনি, আর বাড়িতে আসতে হরদমকালি হাসাচ্ছি হাসাচ্ছি, রেগে মেগে এত মার মেরেছে হুজুর 3 দিন গায়ে জ্বর। আমি বললাম মা, ওয়াজ শোনো ঠিকই, কিন্তু আমল করার একটা পজিশন দেখতে হবে তো, নইলে সব সর্বনাশ। এই বগুড়া ঈদে আমার মা মারা গেছে। এই বগুড়া ঈদ বৃহস্পতিবারে বগুড়া ঈদ হলো না হুজুর? বৃহস্পতিবার বগুড়া ঈদ হয়েছে, বেলা 11:30টার সময় বগুড়া ঈদের দিনে আমি আমার মাকে হারিয়েছি। আমার মা খুব আবেদা মেয়ে ছিলেন। আল্লাহর নবী, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমা সকলের সঙ্গে স্বপ্নে দিদার হয়েছে। আমি হিপস করে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আমার মা বোনদের বলি মা, পেটে ধরলে মা হওয়া যায় না, মা জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে মা, একটু মাথায় রাখবেন। তো বাস্তব কথাটা আজ আপনাদেরকে আমি তুলে ধরলাম। কথাটা হয়তো শুনতে আপনাদের খারাপ লাগছে, কিন্তু আমি অতি কথাটা বলতে যাচ্ছিলাম, কথার একটা পয়েন্ট বলতে যাচ্ছিলাম, এখনই আউট হয়ে গেল ব্রেন থেকে। কি একটা কথা বলতে গেলাম, ছোট্ট একটা পয়েন্ট মাথায় এসেছিল, খুব মারাত্মক পয়েন্ট।
যেটা আমি হারিয়ে ফেললাম, দেখি আল্লাহ যদি আবার স্মরণে আনিয়ে দেয়। আল্লাহ দোয়া করেন। খুব মারাত্মক একটা পয়েন্ট, খুব মারাত্মক পয়েন্ট হারিয়ে গেলাম। শর্ট করে পয়েন্টটা মুখ থেকে বেরিয়ে গেছে, আর সেটাকে কেন্দ্র করে ওই মায়ের এক্সাম্পলটা দিতে গিয়েই ভুলে গেলাম। আয়া মনে পড়েছে, মনে পড়েছে। বকরা ঈদের দিন, এই গত বকরা ঈদে আমার মা মারা গেছে, তার আগের বকরা ঈদের দিন হঠাৎ আমার গ্রামের ছেলে আমাকে ফোন করেছে। তা আমি ফোনে দেখতে পাচ্ছি কার নাম্বারটা সেভ করা আছে। হ্যালো, ছেলেটাও পার থেকে বলছে আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান দুটো মশলা জানা খুব দরকার। তা আমি ভেবেছি বকরা ঈদের দিনে আর কি মশলা, ওই গরু কুরবানির মশলা নইলে গোশ ভাগের মশলা, এছাড়া আর কি হতে পারে। কি বলছে জানেন ভাইজান, দুটো খুব মশলা বলতেই হবে এক্ষুনি। আমি কি ভাই? বলছে ভাইজান কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারামখোর। আমি তখন রেগে যাইনি, বলি দেখি আর একটা কি বলে। আচ্ছা আর একটা কি মশলা? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। বুঝতে পেরেছেন? ফতোয়া মশলা, মাথা খারাপ হয়ে যাবে। আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখবেন। চলুন, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম। এই মাদ্রাসার রাসূলুল্লাহ সম্পর্কে কথা বলছিলাম। এই মাদ্রাসা সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে, তবে আমি আপনাদের কাছে কালেকশন করব না বাপ, ভয় নেই। হয়তো অনেকে ভাবছেন এই মাদ্রাসার কথা বলে মনে হয় কালেকশন করবে। সভাপতি হিসেবে আমার কালেকশনের কথা বলেনি, ভয় নেই, কালেকশন তো দিয়েই যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসায় ছেলেরা হিপস পড়ে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, তাই তো বাবা? গোটা কোরআন যে মুখস্থ করে তাকে হাফেজ বলে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। শুনে নিন, আমি একটা পয়েন্ট বলতে বলতে চলে গিয়েছিলাম, অনেক দূর চলে গিয়ে আবার ফিরে এলাম সেই পয়েন্টে। বলেছিলাম না আপনাদের এই প্লাস্টিকের উপরে আজকের বসে আছেন, কালকের মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন, বলেছিলাম না? যে ঘরটায় যাবেন ঘরটার নাম কি? কি জোরে বলুন? কবর। চারটে কথা বলে, কটা? এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়ি যাবেন মা বোনেরা, বাবাজিরা, আজ বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থাকবেন, তারপরে বেরিয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। শুনে নিন, 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাপ হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, আমার এই কথাটা একটু মাথায় রাখুন। আচ্ছা আপনাদের গ্রামে কোনো মানুষ যখন মারা যায় আপনারা তাকে কি করেন? কাফন পরিয়ে, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কোনো কবর একটু খুলে দেখেছেন যে মালটা কেমন আছে? দেখেননি না? একবার যদি দেখতেন না পাল্টে যেত। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর, এই মা বোনেরা শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে, কত 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 8 থেকে 10 দিন পর এই মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর, কত কত 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর গোটা দেহ পোকায় খেয়ে নেয়। 6 মাস পর, 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। কোথায় গেল মুর্শিদাবাদের সুন্দরী যুবতী তোমার দেহ? কোথায় গেল যুবক তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ,
করব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন আপনারা। এরপরে আসছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমাদের হয়, সেই জন্য আপনাদের এই অলির দরবারে এসে বসে দুটো অনুরোধ করে গেলাম। এই কটা দেহ বলছি, এই দেহগুলোর মধ্যে একটা দেহ হয় কি দেখুন তো আপনাদের আমাদের। এক নাম্বার, নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, শহীদানদের দেহ মোবারক, কাদের কাদের? শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 15 মিনিট আছে বাপ। তিন নাম্বার, শুনে নিন, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, কাদের কাদের বলেন বাপের, একটু কথা বলেন না আমার সাথে। মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, আমাদের এই দেশের নাম ভারতবর্ষ, পাশের দেশটা বাংলাদেশ। কুমিল্লা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? কুমিল্লা জেলা। ঘটনাটা কুমিল্লা জেলায় ঘটেছিল। 14 বছরের বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়ে বাড়ি এসছে। হঠাৎ পেটের রোগে বাচ্চাটা মারা যায়। তো গ্রামের মানুষেরা তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দেয়। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। একজন ব্যক্তি মারা গেছে, তো এই হাফেজ সাহেবের কবরের পাশে কবরটা খোলা হচ্ছিল। খুলতে খুলতে হাফেজ সাহেবের কাফনের কবরটা দেখতে পাচ্ছে, কাফনটা দেখতে পাচ্ছে টাটকা। তখন যারা কবর খুলছিল তারা করেছে কি, মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব দেখে মোবাইলের দ্বারায় 5-7 জন মৌলানা মুফতি সাহেবদের ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মৌলানা সাহেব করেছেন কি, সাহস করে ওই হাফিজ সাহেবের কবরে নেমে মুখ থেকে কাফনটা একটু সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন মুখে কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। রাসূল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিয়ান, মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান বলেছেন। বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। বাপেরা শুনে নিন, আল্লাহ নবী বললেন আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ, কাদের কাদের? মানে আজান দেয় যে ব্যক্তি, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ পরীক্ষা করে দেখা গেছে মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বারটা এবার শুনুন। এই লোকটা ছেড়ে দাও, ব্যাস ব্যাস। 6 নাম্বারটা শুনুন। আচ্ছা, এই 5 নাম্বারের 5 নাম্বারটা একটাও আমরা হতে পারবো কি তা জানি না। নবী হতে পারবো না, সম্ভব নয়। শহীদান হতে পারবো কি তা জানি না। মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পেরেছি কি তা জানি না। হাক্কানি আলেম হতে পেরেছি কি তা জানি না। মুয়াজ্জিন হতে পেরেছি কি তা জানি না। কিন্তু বাপ 6 নাম্বারটা তো হতে পারবো। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ
মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। এবং উদাহরণটা দিই, প্রমাণটা দিই। এই জেলা হলো মুর্শিদাবাদ, পাশের জেলা হলো নদিয়া, তাই তো? এই নদিয়া জেলার ঘটনা 2020 সালের ঘটনা। কত 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 এই ঘটনাটা ঘটেছে 2020 সাল, আর লোকটা মারা গেছে 2000 সালে। 2000 সালে লোকটি মারা যায়। লোকটি কেমন লোক ছিলেন ভালো করে শুনে নিন বাপেরা। লোকটি কোনো মাওলানা নয়, মুফতি নয়, মাওলানা নয়, মুফতি নয়, হাজি নয়, শিক্ষিত লোক নয়, একদম সাধারণ মানুষ, একজন সাদা মাটা মানুষ, বেচারা সাদা মাটা সাধারণ মানুষ। তবে লোকটা কি করত? নিজের জমিতে চাষ করে খেত, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো। জীবনে কোনোদিন সুদ খায়নি লোকটা, জীবনে কোনোদিন সুদ খায়নি। আর ছোট থেকে বড় পর্যন্ত সকলের সঙ্গে ভালো ব্যবহার করত। ওই লোকটার ব্যবহারে কোনো নারী কোনো পুরুষ কষ্ট পেয়েছে এমন কোনো প্রমাণ ওই এলাকায় পাওয়া যায়নি। লোকটা 2000 সালে বৃহস্পতিবার সারাদিন লোকটা যত লোকের সঙ্গে দেখা হয়েছিল মোসাফা করে, সালাম দিয়ে মোসাফা করে বলছে, বাবা আমি যদি মরে যাই আমারে মাফ করে দিস, আমি বুড়ো মানুষ, চলার জীবনে যদি কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তে মাফ করে দিস বাবা। তা এই কথা অনেক বুড়োরা বলে না? আরে ভাই বলুন না, বলে তো যে আচ্ছা। তো উনি করেছেন কি, তার লোকেরা মনে করেছে বলছে, এমনি বলে, যেমন লোকেরা বুড়োরা বলে, বলছে, অত গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার সারা দিন গেছে, রাতের বেলা এশার নামাজ পড়ে ভাত খেয়েছে, আর ফজরে উঠতে পারিনি। ওই বৃহস্পতিবার রাতে লোকটি মারা যায়। জুম্মার পরে লোকটির জানাজা হয়ে মাটি হয়ে যায়। 2020 সাল, কত বছর হলো? ওই 4 বছর নাকি? 2000 সাল থেকে 2020 সাল কত বছর হলো ডিস্টেন্স? 16 বছর। এদের মাথা পাগলা হয়ে গেছে দেখতে পাচ্ছি। 20 বছর পরে ওনার স্ত্রী মারা গেছে, মানে ওই বুড়ো লোকের বুড়ি মারা গেছে 20 বছর পর। তো বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলছিল। যারা কবর খুলছে, খুলতে খুলতে পাশ থেকে 2টো বাঁশ বের হয়ে পড়ে। বাঁশ কেন রে? তা কবর খুলতে গিয়ে বাঁশটা তুলে দেখছে কাফন, সাদা কাফনটাও পছন্দ ধরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, মা বোনেদের, বাবাজিরা, যুবক ভাইরা, হালাল খাবার খান, হালাল খাবার খান। এ পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন দেখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এই মাদ্রাসার জন্য আপনারা দান করছেন, করবেন, করেছেন। আপনাদের এই অর্থদানে এই প্রতিষ্ঠান তৈরি, ঠিক না বেঠিক? হুজুর গ্রামটার নাম কি? বাহাদুরপুর গ্রামটার নাম অরিজিনাল গ্রামটার নাম বাহাদুরপুর। মানে গ্রামটার নামটা বলি, কত বড় তো বলা যাবে না। বাহাদুরপুর বলি। ধন্য গো ধন্য তুমি পাকা দরগার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চা, এদের যেন মুসলমানি হয়েছে। মুসলমানি হলে জোরে চিল্লে বলতে গেলে লাগে কেন? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জয় মা সুবহানাল্লাহ। রাগ করবেন না, কি আশ্চর্য। মাদ্রাসার নামে 2 লাইন কবিতা বলছি, অসুবিধা হচ্ছে? বলবো না বলবো? ধন্য গো ধন্য তুমি পাকা দরগার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে
বুকে কেতাব লইয়া সাজ সকালি আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, পাকা দরগার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি, পাকা দরগার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। অসুবিধা হচ্ছে? আর একটু হবে? হবে? পাকা দরগার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বেঠিক? পাকা দরগার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, পাকা দরগার ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি, পাকা দরগার মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক